কিছুদিন ধরে রিফাইন্ড আওয়ামী লীগের একটা তত্ত্ব বা কনসেপ্ট মানুষের মুখে ঘোরাঘুরি করছে। তো জিনিসটা একটু সেন্সিটিভ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে আবার ওপেন করা, প্লাস নতুন লিডারশিপ দিয়ে আওয়ামী লীগ শুরু করা। তো এই বিষয়ে আজকে কয়েকটা কথা বলতে চাই। একটা হচ্ছে রিউমারটার সত্যতা আছে কিনা, তারপরে রিফাইন্ড আওয়ামী লীগটা যদি সত্যতা থাকে কেন হচ্ছে না, কারা এর পিছনে গুটি চালাচালি করছে, এবং যদি সত্যি সত্যি রিফাইন্ড আওয়ামী লীগ হয় তাহলে আওয়ামী লীগের সুবিধা অসুবিধা কী। তো জিনিসটা একটু সেন্সিটিভ। তাও আমরা যারা সোশ্যাল মিডিয়া আছি বা আপনারা আমরা আমরা তো অত বড় মাপের নেতাও না, অ্যাক্টিভিস্টও না। তো চলেন একটু শুনি ধৈর্য ধরে যে কি হচ্ছে পর্দার অন্তরালে। তো প্রথমত যে রিউমারটা শোনা যায়, যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা করার একটা চেষ্টা, সেটা আসলে সত্য কি না। তো পুরোপুরি যে রিউমার আসলে তাও নয়, এর পিছনে সত্যতা আছে। কিছুদিন আগে যখন ডক্টর শিরিন শারমিনকে, সাবেক স্পিকার, গ্রেফতার করা হলো, তারপরে কিছুদিন পরে জামিনে মুক্তি দেওয়া হলো, খুব ক্লিনলি সাথে সাথে মুক্তি দেওয়া হচ্ছে, তখনও অনেকে ভেবেছে যে নিশ্চয়ই এগুলি কানেক্টেড। আচ্ছা, তো সত্যতা কেমন করে? জিনিসটা একদম অসত্য নয়। আগে একটু টেবিলটা সেট করে যাতে ডিসকাশনটা সুবিধা হয়। তো আমাদের ইলেকশন হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখ। আচ্ছা, মার্চের 11 তারিখে হাসনাত আবদুল্লাহ এবং আরও দুইজন সহ তাদেরকে নাকি ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছিল এবং তাদেরকে প্রপোজাল দেওয়া হয়েছিল এই রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে। তো সেটা হাসনাত আবদুল্লাহ যেমন তার ফেসবুক পোস্টে কনফার্ম করেছে, অনেক ডিটেইল লিখেছে সেখানে। তারপরে সেগুলির সূত্র ধরে আবার ডেইলি স্টার, প্রথম আলো এটার উপরে স্টোরি করেছে। তো ফলে হাসনাত আবদুল্লাহকে যে ক্যান্টনমেন্টে ডেকে নিয়েছিল সেটা সত্য। ডেইলি স্টার নাম বলে নাই যে কারা ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গিয়েছিল, ফলে ওরা সেই নাম উল্লেখ করেনি। কিন্তু প্রথম আলো আবার মেনশন করে দিয়েছে যে আর্মি চিফ ডেকে নিয়ে গিয়েছিল। তো তাহলে এই এই যে ডেইলি স্টার, প্রথম আলোর স্টোরি এবং হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট এবং আর্মি চিফ ডেকে নিয়ে গিয়েছিল, তো এই সবগুলি কথায় বোঝা যাচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বটা বা এটার যে একটা প্রচেষ্টা, এফোর্ট চলতেছে, সেটা সত্য। বর্তমান আর্মি চিফ, অ্যাকচুয়ালি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এই তিনজনই শেখ হাসিনাদের আমলে অ্যাপয়েন্টেড। অর্থাৎ 2023-24 সনে ওনাদেরকে চিফ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল আপরাইজিংয়ের আগে, মানে জুলাই গণ অভ্যুত্থানের আগে। এবং মজার ব্যাপার হচ্ছে এই তিনজনই মাশাল্লাহ এখনও বহাল তবিয়তে আছেন। ইউনুস গভর্নমেন্টের সময় ওনাদেরকে চেঞ্জ করা হয়নি, তারেক রহমান সরকারের সময়ও চেঞ্জ করা হয়নি। আরও একজন বহাল তবিয়তে আছেন আমাদের প্রেসিডেন্ট চুপ্পু। তো বাংলাদেশের যে ক্ষমতার হাইয়েস্ট লেভেলে যে কয়েকটা স্থান আছে, সেগুলির মধ্যে খেয়াল করে দেখেন, প্রেসিডেন্ট আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা বলে, আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এরা সব হাসিনাদের আমলে। মাঝখানে শুধু এখন আছেন প্রাইম মিনিস্টার, আগে ছিলেন ডক্টর ইউনুস। ইম্পর্টেন্স আছে, খালি একটু খেয়াল করে রাখেন। তো ধরেই নেওয়া যায় আমাদের দেশে যেভাবে বিভিন্ন লোকজনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সাধারণত যাদেরকে আপনি বিশ্বাস করেন, যারা আপনি লয়াল, তাদেরকেই এই সমস্ত পজিশনে পার্টিরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে। তো ধরে নিতেই পারেন যে এদের একটু আওয়ামী বায়াস আছে। বেশি বললাম না, ওনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন এখন, কিন্তু ওনাদের যে বায়াস আছে তাতে কোনো সন্দেহ নেই, রাইট? তো ফলে অ্যাট এনি টাইম যদি আওয়ামী লীগের নেতা নেত্রীরা হাইয়েস্ট লেভেল থেকে অন্যান্য লেভেল পর্যন্ত যদি কোনোভাবে ওনারা রিচ আউট করতে চান, তাহলে এদের সাথে যোগাযোগ করা সম্ভব। এটুকু বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এখন তাহলে দেখা যাচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগের যে রিউমারটা, ইটস নট বেসলেস, ইট হ্যাজ এ বেসিস, অ্যান্ড দ্যাট বেসিস ইজ স্ট্রং। আর হাসনাত আবদুল্লার মতো লোক যদি এসে বলে, ফেসবুক পোস্ট দেয়,
এবং ডেইলি স্টার, প্রথম আলো সেটা নিয়ে স্টোরি করে এবং সেখানে আর্মি চিফের নাম পত্রিকায় লিখে দেয় যে ওনারা ডেকেছিলেন, এই প্রপোজালটা দেওয়া হয়েছিল। এবং যাদেরকে ঘিরে প্রপোজালটা দেওয়া হয়েছিল তারা হচ্ছে এই ডক্টর শিরিন শারমিন, তারপরে সেকেন্ড পার্সন হচ্ছে সাবের হোসেন, আরেকজন ছিল ফজলে নূর তাপস, যেটা শেখ পরিবারের সাথে জড়িত। তো ফলে এই নামগুলি এগুলি হাসনাত আবদুল্লাহও কনফার্ম করেছে, পত্রপত্রিকাও কনফার্ম করেছে। আর না জেনে নিশ্চয়ই ডেইলি স্টার, প্রথম আলো আর্মি চিফের নাম নিবে না, ক্যান্টনমেন্টের নাম নিবে না। তো ফলে বোঝা যাচ্ছে যে রিউমারটা কমপ্লিটলি রিউমার না, এবং সেটা রিসেন্ট। ওই যে বললাম মার্চ 11-এ এই ঘটনা ঘটেছে, অর্থাৎ অলমোস্ট ইলেকশন হওয়ার 1 মাস পরে। সো বুঝতে পারতেছেন ইট ইজ ভেরি রিসেন্ট অ্যান্ড দ্যাট এফোর্ট ইজ স্টিল গোয়িং অন। যদি রিফাইন আওয়ামী লীগ করতে হয় তাহলে আসলে এটা হওয়া সম্ভব কিনা সেটা একটু কুইকলি বলে নেই। যে কিছুদিন আগে তো সংবিধানে আইন করে তাদের কার্যক্রম আওয়ামী লীগের আবারও নিষিদ্ধ করে রাখা হয়েছে। আগে ছিল ইউনুস গভর্নমেন্টের অধ্যাদেশ বলে, সেটাকে এখন সংবিধানে আইন বলে করা হয়েছে। তা আমি আমার আগের 1-2টা ভিডিওতে বলেছিলাম যে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। যদি কোনো সময় এই আইনটা বাতিল করতে হয়, খুব সুন্দর সিম্পল একটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে যদি কোনো আইন করা হয় বা প্রেসিডেন্সিয়াল কোনো আইন থাকে, অধ্যাদেশ থাকে, তো সুপ্রিম কোর্টের হাইকোর্টে যদি আপনি সেটার বিরুদ্ধে কোনো রিট করেন এবং সেই রিটে যদি ওনারা বলে দেন যে এটা বৈধ অথবা অবৈধ, তাহলে সেই আইন অলমোস্ট শেষ হয়ে যায়। তো দেখেন কত সোজা। তো যেই আইনটা কিছুদিন আগে করে সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখাটা কন্টিনিউ করছে, যদি কোনো এক সময় সিচুয়েশন এমন হয় যে বিএনপি বা অন্যান্য ফোর্স যারা জড়িত ক্যান্টনমেন্ট এরিয়া বা অন্যান্য জায়গায়, তারা যদি স্থির করে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ থেকে ছেড়ে দিবে, ওপেন করে দিবে, তো খালি একটুখানি হিন্টস দিলে আওয়ামী লীগের কোনো একজন লয়ার যদি খালি একটা রিট করে এবং সেই রিটে যদি সরকার পক্ষ বেশি প্রেশার না দেয়, তাহলে দেখবেন যে ওখানে সুন্দর বলে দিবে যে ইউনুস গভর্নমেন্টের অধ্যাদেশও যেমন অবৈধ ছিল, তো অবভিয়াসলি সংসদে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করাটাও অবৈধ ছিল। ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই, মানে ওনারা চালিয়ে যেতে পারবেন। তো দেখেন ইটস ভেরি ইজি, ইটস এ সিম্পল থিং টু ডু। আচ্ছা, তো এটা হচ্ছে কিভাবে সিদ্ধ হইতে পারবে। তো এইবার যেটা আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য ভালো না খারাপ, শেখ হাসিনাদের জন্য ভালো না খারাপ। খালি তার আগে দিয়ে একটা ছোট্ট জিনিস বলে রাখি, এই জুলাই আপরাইজিংয়ের আগে, জুলাই গণ অভ্যুত্থানের আগে জামাত ব্যান্ড ছিল। তারপরে দেখেন পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ওনারা আনব্যান্ড হয়ে গেছে, রাইট? তারপরে ইলেকশনে গেছে, এখন প্রধান বিরোধী দল হয়েছে। বিএনপির দিকে তাকিয়ে দেখেন, গত 10-15 বছর ধরে বিএনপিও অলমোস্ট ভাঙ্গাচুরাই ছিল। বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, এটা ওটা করছেন, অসুস্থ, নাই ঠিকমতো পলিটিক্স করতে পারেন নাই বা দেন নাই। তারপরে তারেক জিয়া 17 বছর ধরে লন্ডনে ছিল, দুনিয়ার মামলা মোকদ্দমা ছিল, আসার কোনো উপায় ছিল না। ইভেন আনটিল ডিসেম্বর কোনো গ্রিন সিগন্যাল নাই, আসতে পারবে কি পারবে না। তারপরে যখন সব মহল বলল যে হ্যাঁ অল গুড, চলে আসছে, দেখেন এসে মামলা মোকদ্দমাও শেষ, নির্বাচনও করলো, বিরোধী সরকারি যে একেবারে প্রাইম মিনিস্টার হয়ে গেল। তো দেখেন অথচ কয়েকদিন আগেই তারেক রহমানের দেশে আসারই কোনো ঠিক নেই। তো এখন এই 2টা পয়েন্ট মনে রেখেন, জামাত আর বিএনপির। তো এখন আমি রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে এই কারণে, মানে হাইপোথেটিক্যালি বলছি, আই এম নট এ সাপোর্টার অর এনিথিং। তো কি হবে আওয়ামী লীগের সুবিধা অসুবিধাটা কি সেটা বলতে চাচ্ছিলাম। তো যদি রিফাইন্ড আওয়ামী লীগ এখন গঠন করে, লাসে শিরিন শারমিনদেরকে দিয়ে বা সাবের হোসেনদেরকে দিয়ে করে বা ফজলে নূর তাপসকে দিয়ে করে, যদি এটা হয়ে যায় কোনো কারণে এবং আওয়ামী লীগের শেখ হাসিনারা গ্রিন সিগন্যাল দেয়, জানা যায় শেখ হাসিনা নাকি এগুলিতে রাজি না কোনো কিছুতে, তো যদি ধরেন ওরা গ্রিন সিগন্যাল দেয়, যদি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য অন্যরা রাজি হয়, তাহলে কি হবে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে নিষিদ্ধ আছে সেটা ওই যে বললাম ছোট্ট একটা রিট করলেই কাজ হয়ে যাবে। তো ধরেন ওপেন হয়ে গেল। তা আপনি আগামী 5 বছর যদি ইভেন সাবের হোসেনের আন্ডারে, শিরিন শারমিনের আন্ডারে আওয়ামী লীগ চলতে থাকে,
যখন আবার সিচুয়েশন চেঞ্জ হবে, তারেক রহমানরা যেরকম এসে বিগ হয়ে গেছে, মামলা মোকদ্দমা সব চলে গেছে, কোথায় কোনো খবরই নেই। তো এরকম ঘটনা তো আওয়ামী লীগের বেলাও হতে পারে। আই এম নট সাজেস্টিং, বাট আই এম জাস্ট সেইং যে সিচুয়েশন যখন চেঞ্জ হয়, রাজনীতির দাবার খেলাও তো চেঞ্জ হয়ে যায়। তখন কত মামলা এখানে যাবে, কত মামলা ওখানে যাবে, কোনটা কোথায় যাবে কোনো ঠিক নেই। তো সেই দিন তো আর শিরিন শারমিনরা বলবে না যে হে শেখ হাসিনা আসছে বা এ আসছে, বড় বড় আগের নেতারা আসছে, আমি জায়গা দিব না। এটা কখনো হয়? তারেক রহমান আসছে যে মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা কি বলছে যে তোমাকে জায়গা দিব না? ও তো ঠিকই এসে চেয়ারম্যান হয়ে গেছে, কেমন না? তো ফলে আমি যেটা বলছি, এখন যেমন রাজনীতির মাঠে আওয়ামী লীগ কমপ্লিটলি অনুপস্থিত, তো আপনি মাঠে থাকলে তো খেললে গোল দেওয়ার চান্স আছে, আপনি সাইড লাইনে বসে থাকলে কি গোল দিতে পারবেন? কোনো চান্স আছে? কোনো চান্স নেই। তো আমি বলবো রিফাইন আওয়ামী লীগের যদি সত্যি সত্যি প্রপোজাল আসে, হাইপোথেটিক্যাল আসে, এবং শেখ হাসিনারা বা তাদের আওয়ামী লীগের যে বড় বড় নেতারা, ওনাদের উচিত হবে আসলে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া, যে সেটা সাবেদ চৌধুরীরে দিয়ে হোক, শারমিনরে দিয়ে হোক, তাপসরে দিয়ে হোক, শুরু করে দাও। যেই আপনাদের আওয়ামী লীগের কার্যক্রম শুরু হয়ে যাবে, তো আপনাদের অফিস আদালত, আপনার সরকারিভাবে বিরোধী দল না থাকলে হয়েছে বিগ পার্টি, আপনাদের সব কর্মকাণ্ড চলতে থাকবে। সামনে যদি বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন, ওই নির্বাচন, সব জায়গায় আপনারা থাকবেন। আগামী 4-5 বছরে আবার আস্তে আস্তে রিহ্যাবিলিটেট হবেন, আপনাদের ভয়েস থাকবে, আপনাদের কনসার্ন জানাইতে পারবেন, কেমন না? তো ফলে হবে কি দেখেন, নাথিং টু লুজ। আর আপনারা এখন বাইরে এমনিই কম বেশি অবস্থান করতেছেন, সেটা পলাতক হোক বা যে কোনো কারণেই হোক অবস্থা, আপনারা তো এমনিতেও আসতে পারতেছেন না। তো আগামী 5 বছরও এমনিতেও আসতে পারবেন না। কিন্তু আপনাদের যদি পার্টি এক্সিস্টেন্সে থাকে, কার্যক্রম চালিয়ে যায়, তো আপনাদের পার্টি তো আর হারিয়ে যাচ্ছে না। তারপরে কোনো সময় যদি সুযোগ সুবিধা হয়, সেরকম সিচুয়েশন হয়, তখন আপনারা এসে মামলা মোকদ্দমা লড়তে পারবেন, যেহেতু আপনাদের পার্টি আছে, এখানে আপনাদের স্ট্রেংথ থাকবে। এমন না যে আপনারা এসে গোলমাল করবেন, সেটা সাজেস্ট করতেছি না, বাট আপনাদের যদি এখন পার্টি থাকে, অফিস আদালত থাকে, সাপোর্টার থাকে এবং ইলিগাল না হন, তাহলে আপনারা তো অনেক কিছু করতে পারবেন, সুন্দর কাজও করতে পারবেন। এখন তো কিছুই করতে পারতেছেন না। তো ফলে আমি বলবো, ইফ আই ওয়ার শেখ হাসিনা, ইফ আই ওয়ার দি লিডার্স অফ আওয়ামী লীগ, আমি বলতাম যে ঠিক আছে, আমাকে ছাড়াই এখন আল্লাহর নাম করে রিফাইন্ড আওয়ামী লীগ চালিয়ে যাও, তারপরে সময় আসলে দেখব। কারণ শেখ হাসিনাদের মতো লোকেরা বা আওয়ামী লীগের বড় বড় যেগুলি ক্লিন, বা যদি পরে ক্লিন হয়, তারা যে কোনো সময় আসলেই তারেক জিয়ার মতো আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যাবে, মানে বিগ পোস্টে চলে যাবে, যেখানে যা থাকা দরকার। তখন কি সাবের হোসেনরা, শিরিন শারমিনরা, কিংবা ফজলেনুর, তাপসরা, ওদের ঘাড়ে কয়টা মাথা, দেখবেন সব একদিনেই ঠিক হয়ে যাবে। তো সেই জন্য বলবো যে অফকোর্স এভরিথিং হাইপোথেটিক্যাল, তবে এই রিউমারটা হাইপোথেটিক্যাল না, সেটা বুঝতেই পারতেছেন যে ক্যান্টনমেন্ট এরিয়া থেকে এখনও বিভিন্নভাবে প্রপোজাল দেয়া হচ্ছে। তবে আমি এটা বলবো যে আওয়ামী লীগের, জামাতের এই সমস্ত লোকেরা সাংঘাতিক লয়াল। আপনি ভালো মানুষ হতে পারেন, আপনি নিউট্রালি দেশের জন্য কাজ করতে পারেন, বাট আপনি আওয়ামী লীগের একবার যদি সাপোর্টার হন, ইউ আর নট গোয়িং টু গিভ ইট আপ। তো ফলে চিন্তা করে দেখেন, এই যে প্রেসিডেন্ট থেকে বলেন, 3 বাহিনীর প্রধান বলেন, এরা সব আওয়ামী লীগের এবং শেখ হাসিনাদের অ্যাপয়েন্টিস। তো এরা আপনি কোনোভাবেই, আপনি ওনারা যত ভালো মানুষই হন, আমি কোনো ওনাদের আদর্শ নিয়ে কোশ্চেন করতেছি না দেশের জন্য, দশের জন্য, বাট যদি ওনাদের লয়্যালটি থাকে, সেটা আওয়ামী লীগের দিকেই থাকবে। এবং এই রিফাইন্ড আওয়ামী লীগ দেখেন ক্যান্টনমেন্ট থেকে কেন আসতেছে, বিকজ সেই লয়্যালটি আছে এখনও, রাইট? আদারওয়াইজ এগুলি তো রিউমার না। আপনি যদি প্রথম আলোতে যে ফটোতে দেখবেন, লেখাই আছে যে আর্মি চিফ, যদিও ডেইলি স্টার দেয় নেই, বলছে ক্যান্টনমেন্টে কে অফার করেছে সেটা বলে নেই। তো ফলে সলিড এভিডেন্স আছে। হাসনাত আবদুল্লাহ এমপি, এবং সে এই কথা বলার আগে, তার আগেই এমপি হয়েছে, তো সে তো এসে খামাখা একটা রিউমার ছড়াবে না। তো ফলে বোঝাই যাচ্ছে যে এই এই ফোর্সটা অ্যাক্টিভ আছে। তো এখন আজকে আমার আলোচনা শুনে আপনারা যারা খেপে যাবেন যে আওয়ামী লীগের নাম আনতেছেন কেন, আওয়ামী লীগ তো ব্যান্ড, তো ওই যে একটা ছোট্ট আমাদের দেশে ফ্রেজ আছে যে কোকিল নাকি কাকের বাসায় চোখ বন্ধ করে ডিম পাড়ে। তো উদ্দেশ্য হচ্ছে যে নিজে যেহেতু চোখ বন্ধ করে রেখেছে, তাহলে কাকও দেখবে না।
আমি আপনি চোখ বন্ধ করে রাখলেও ওখানে যে এই সমস্ত দাবার গুটি চাল হচ্ছে সে তো বুঝেই যাচ্ছে। কারণ যদি আমি আপনি এই রিউমার ছড়াতাম এক কথা, প্রপোজালটা আসছে থেকে ক্যান্টনমেন্ট থেকে, প্রপোজালটা কে দিয়েছে? কারেন্ট আর্মি চিফ দিয়েছে। কাকে দিয়েছে? হাসনাত আবদুল্লাহদেরকে দিয়েছে। কি করতে দিয়েছে? রিফাইন্ড আওয়ামী লীগ করতে দিয়েছে। কাদেরকে দিয়ে করবে? শিরিন শারমিন, ফজলেন তাপস অথবা সাবের হোসেন চৌধুরীকে। সো কানেক্ট দি ডটস। আসলে রিউমার না, দিজ আর অল রিয়েল থিং, এবং এভরিওয়ার দের ইজ এ সলিড এভিডেন্স। তো সেই জন্য বলছি যে তা আমার আজকের এপিসোডটা হচ্ছে, যদি সত্যি সত্যি এই প্রপোজাল আওয়ামী লীগের লিডারশিপের কাছে যায়, আমি যদি সেই লিডারশিপে হতাম, আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিতাম যে রিগার্ডলেস রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর যে আওয়ামী লীগ হোক, অ্যাজ লং অ্যাজ আওয়ামী লীগের কার্যক্রম শুরু হয় সেটাতে রাজি আছি। তারপরে সময়ের সময় দেখা যাবে যে আমি কোথায় ফেরত আসি, কোন পজিশনে যাই, রাইট? কারণ যেহেতু এরা ওদেরই লোকজন, আওয়ামী লীগে কোনো সময়ই তাদের আসল যে সমস্ত লোকজন তাদেরকে কেউ ডিসরিগার্ড করবে না যদি তারা ফেরত আসতে পারে। সেম থিং হ্যাপেন টু বিএনপি। তারেক রহমান দেশেই ছিল না, 1000টা মামলা ছিল, তারপরে যেই তারেক রহমান ফেরত এসছে দেখেন সবাই এভরিবডি ফেল ইন লাইন। তো এনিওয়েজ, তো আজকে শুধু এটা বলতে চাচ্ছি, ইট ইজ হাইপোথেটিক্যাল, যেহেতু এই সিচুয়েশনটা বাংলাদেশে চলতেছে, তো সেই জন্য বলতেছি যে এরকম একটা রিফাইন্ড আওয়ামী লীগ করলে আমার দৃষ্টিতে আওয়ামী লীগের ওভারঅল দলের জন্য, ওদের নেতাদের জন্য, সবার জন্য আসলে ভালোই হবে। আপনাদের কি মত?